দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। পোলাটার কবরটা কেন ওই দেশে দিলা? এই বিষয়টায় আমি তোমার সাথে বড় অন্যায় করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি যদি ওনার মাথায় হাত রাখি লগে লগে কান্দা দিব, আমি ওনার কান্না সইতে পারব না। এখন তো সম্ভব হইবই না, বিদেশে প্রেমিকা পাইছিস না। এই খবরদার, তুই তো আমারে কবি থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিবি। আমার পোলার মৃত্যুর বিনিময়ের টাকা আমি নিব। এত ছোট্ট লোক ভাবেন আমারে। এটা ছোট লোক বড় লোকের বিষয় না, স্কুল গাফিলতি করছে, আদালত রায় দিয়ে দিছে। দাঁড়ান, আমি সিঙ্গাপুরে যাইতে চাই। আমি একবার আমার ইয়াসিনের কবরটাতে একটু হাত বুলাইতেছে, একবার জিয়ারত করতেছে। হ্যাঁ, সেটা তো তুমি করতেই পারবা, তোমার কাছে টাকা আছে, চাইলে তুমি যাইতে পারো। ও, আমি যাব, আমার যাইতেই হইব। বকুল, তুই আমার লগে যাবি ভাই? আমার যাওয়া না যাওয়া পরে, তোর যাওয়াটা দরকার, তুই যা আগে। আমি তো যাবো, আমার তো যাইতেই হইব। আমার ইয়াসিনের লগে যাইতে হইব আমার। আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মনো, এই কি তো হয়েছে আপনার? ঘটনা তো কইটা গেছে। হ্যাঁ, এই মনো, এদিকে এদিকে। কি হয়েছে? ঘটনা কইটা গেছে, জমে গেছে পুরা। কি তা জমছে কি? এটা কোন ওই কি আদুরি লাগে আপনার সব ঠিক হয়ে গেছে গা? ভয় পাইতেছো? কেমনটা লাগে না? ভয় ফায়ার কথা কইলে ভয় পাইতাম না? অবশ্যই ভয় পাইছি। এদিক দিয়ে আদুরি আমার ডাকছে। সব হয়ে গেছে। এটা আমি বলতাম না। বেটি আমি তো সব উল্টে দিই, আমি তো একদম। আরে হাইপার হইতেছো কে? ডোন্ট বি হাইপার। আই টোল্ড ইউ এভরিথিং ইজ হয়ে গেছে, সব হয়ে গেছে। ইটস মিন নট আদিলের সাথে সব হয়ে গেছে, ইটস মিন টিয়ার সাথে সব হয়ে গেছে। কও কি ঘটনা সত্য? 100% সত্য। আমার তো মনে হয় আপার লগে কথা কইছি, আপায় বুদ্ধি দিয়ে দিছে, যেই চরম বুদ্ধি দিছে। আরে তাহলে তো সিনেমাই শেষ। অতঃপর তাহারা বাতি নিবিয়ে বাসায় চলে আসবে। জি না, তাহলে কি? লাত্তি মেরে চুলাইছি। কেরে রাত্রি মারছেন কেরে? আর বেটা লাত্তি কি সত্যি সত্যি দিছি নাকি? মুখে মুখে লাত্তি দিয়ে লাইছি। হ্যাঁ। হয় কয় আমি আমি আবার ভুল বুঝতে পারতেছি, জ্যাক আবার তুমি মাফ করে দাও। চলো আমরা আবার আগের মতন এক হয়ে যাই, প্রেম করি, বিয়েও করতে যাই। সমস্যা কি? তুই বিয়ে কর। আমার তো পাগলাতে কামড় দেয়। মনে রাখবি, আজকে তোর একটা কথা শিখাই দিই, যেই নারী তোর ছেড়ে চলে যাইব, আবার সে তোর কাছে ব্যাক করতে চাইব, সে আসলে তোর কোনো ভালোবাসে না। যে চলে যায় তার আর কখনো আনতে হয় না, কারণ সে তো আবার কোনোদিন বেটার অপশন পাইলে আবার তোর ছেড়ে চলে যাইব। আমি বলে দিছি, আমার এই জীবনে তুমি আমার দাগ দিয়ে গেছো, এই দাগ আর কখনো উঠবে না। আমি তোমাকে আর একসেপ্ট করতে পারবো না। তুমি তোমার মতন ভালো থাকো।
কি যে শান্তি লাগতেছে বন্ধু, কি যে শান্তি লাগতেছে তার বুঝাই কইতে পারবো না। পৃথিবীর এই মানুষগুলো বুঝো কেমন জানি আগের সে মনে করো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হৃদয় ভালোবাসা বলতে কিছু নাই। বেটা তোকে হৃদয় এতটা শক্ত হইলে কেমন আমি বললাম না কিছু। তোর বন্ধুরা যখন কান্দাইছে তখন এখন হৃদয় শক্ত ছিল না। শোন, এতদিন আমি কানছি, এখন ও কানবো, আমি শান্তি পাবো। এতদিন আমি কষ্ট পেয়েছি। তাহলে ভাইয়া আপনারা টিয়ার চ্যাপ্টার ক্লোজ। চাপটার শেষ মানে চাপটার শেষ হয়ে পাতাও ছিঁড়া ফালাই দিছি। ও তাহলে ভাইয়া আমি চ্যাপ্টারটা নতুন করে লেখা শুরু করি। কি কি বুঝি নাই, কি কইছস? বুঝুন না কেন, মানে যেহেতু টিয়ার প্রতি আপনার আর কোনো দায় দাবি নাই, হয় এটাই এখন আপনি তার সাবেক, তাহলে আমি নতুন করে তার প্রপোজ করি, আমার মনে হয় কাম হয়ে যাব। কি প্রপোজ করে হ্যাঁ তোর প্রপোজ তোর ব্যাক সাইড দিয়ে বলে দিবি। কি তো হইছে আপনি কি এমন করেন কেন? এমন করে মানে কি? হ্যাঁ? তোর আজকে খাইছি তুই। কে রে? আমি বুঝছি তো আপনি এখন টিয়ারে ভালোবাসুন। আমি টিয়ার ভালোবাসি, তোর বাপের কি? আমার বাপের বউ বানাই আমি টিয়ারে। তোর বাপের বউ বানাবি না? হ্যাঁ। তোর বাপ মনে কর আমি, আর তুই আমার বউ। তোর আরে বাপ পুরুষ তোর না, আজকে আমি খাইছি। বলছি আমার বাপের বউ বানাই লাইটা আমি। কই? এই বান বান খারাপ, তোর আজকে খাইছি। ফরিদ, এ ফরিদ, ফরিদ, এ ফরিদ। কিসে খেলা? এই তুই এখনো বলিস তখন? আরে কি কইতে গিয়া কেমনি কি কইতেছে এডি? তোর মতো একটা বাপ জুইতে আর ব্যাক করতো এই দেশ একটাও নাই রে। মানে আমি বুঝলাম না, মানে কির বিদ্যে কি কইতেছো তুমি? আমি বুঝতেছি না কিছু। আর একটু হলে কিন্তু পায়ে ধরুম, এমন সাসপেন্স রেখে কথা কই। খালা ঠিকই কইতেছে। আচ্ছা খালা কি হইছে কোন তো? তুই যে কি করস আর কেমবা কি করছিস আমার মাথাতে কি আইতাছে না। খালা এত সাসপেন্স রেখে দয়া করে কথা কও না, ভালো লাগতেছে না। পাও দুটা জড়ায় ধরে কুসুমটা কও। তোর রুমা তো কুড়িপতি হয়ে পড়ছে। এক মিনিট খালা, ওর রুমা মানে? রুমা আপা ওর হইলো কবে? ফরিদ যদি হন কান দেখতে করে আর ফাও ধরে তাও এই রুমা তার অঙ্কার হইতো না। হয়েছে খালা, আমি জানছি রুমা কয়েক কোটি টাকার মালিক হইছে। তুই হনইন বই রইছস। কি করব খালা, সে কি নাচবো? এমনিতেও কোমরে কিছুই নাই, কোমরের দুটো স্ক্রু ঢিলা উড়া গেছে গা। ওয়াল্লা স্কুল কই ফুটছে? হ্যাঁ কই ফুটছে? খালা আপনি না মজা করতেছেন, বুঝলাম না কিছু। কিন্তু ফরিদ তো যাইবই, ফরিদ তো যাইতেই পারে, শত হইল তো আগের। না খালা। আচ্ছা আমি আসি লগে, ফরিদ ল যাই, একটা বালা প্রতিবেশী হিসেবে তো দেখা করতেই পারে। হ্যাঁ আর ফরিদের দেখা রুমা অক করে কাইন্দা পড়বো, পরে ফরিদ কালিটের মাথাটা আতায় দিব, এই দুই তো আর কিছু না। তারপরে প্রেমটা হয়ে যাইবো গা। হাসনিতে কি কো? হ্যাঁ কি কথায় কথায় গাতাত ফরে, মানে ফ্রেমে ফরে জায়গা। প্রেমের পড়া লাগতো না, তারপর তো সুজা বিয়ে করতো না? বিয়া করলে সমস্যা কি? হ্যাঁ বিয়া করলে তো ভালোই হইব, কুড়িপতি সতীন পাইবা, কুড়িপতি সতীন। তারপরে তুমি আজীবন ফায়ের উপরে ফাও তুললা খাইবা। তোমার সতীন হইতেছে কুড়িপতি, কুড়িপতি সতীন। যেই সেই কথা না বুঝছো? আর তুমি তো হইতেছে স্পেশাল সম্পর্ক থাকবো তোমার লগে। তুমি হইতেছে বড় বউ, কিছু তা কইলেই তুমি দিবা একটা কাঞ্চাপতি বরাবর তারপর। আর লাগলে সাবুক রাখবা, তেরি বিয়ে করলে দিবাই সাবুক মারবা। কিন্তু রুমা তো বয়সে ওর বড়, হয় কি বেদবিটা করতে পারবো। দেখছেন খালা কি শখ, আপনার মুখের উপরে কথা বলতেছে। আরে আমি কারেকশন করে দিছি মাত্র, এটা কি কয়? আরে ফদে তো বড় আমরা হাস না, ফদটাই হচ্ছে আসল। চাকরি বাকরি তো জীবনে করছিস না, এর লাগি তো তুই বুঝতে না। খালা আপনি পাবনা যাবেন কবে? পাবনা তো আমরা কোনো আত্মীয় স্বজন নাই। কিরি তুই কি পাবনা বিয়ে করছস? হাই হাই, এই মহিলা বড্ড একটা পাগল। তোমারে যদি আমি রুমা আপার বাড়ির আশেপাশেও দেখি নাই, পা দুইটা কাইটটা নিহারি বানাবো। নেহারে তুই তেঁতুল দিও না, এরকম টেস্ট লাগে না। আসো তো, পাগল খালি খালা, কইতে আমি যাচ্ছে, আসলে- হ্যাঁ? আসো। আল্লাহ গো গরম লাগতেছে, মনে হয় সেজবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর কি মন টন বেশি খারাপ হয়েছে? নিজের স্কিল লেগে চাচা পোলাটার কথা বলতেই পারতেছি না। আরে কি অল্প বয়সী পোলাটা কি হয়ে গেল। ঠিকই আছে, বাট আল্লাহ যা করে ভালো লোকই করে। তা অবশ্যই, কিন্তু এই জায়গায় ভালোটা কি এটা আমার মাথায় ঢুকতেছে না। বাট আমরা হইতেছি যে মানুষ অল্প বুদ্ধির মানুষ, আল্লাহর হিসাবের লোক তার আমাকে হিসাব মেলবে না, বুঝো না?
তা ঠিক, কিন্তু আরে ঠিক ঠিক করলে আপনি দোকান লজাই চা খাই। কিন্তু হিসাবটা এই রনি, খবর শুনছো নাকি কিছু? কামাল ভাই, তোমার জীবনে বসছো তৈবে না, আমি গালি দেওয়ারও রুচি নেই। ঘটনা কইলাম আমি তোমার, তুমি যদি এই কও ঘটনা হচ্ছে কিছু। তুমি কইছো আমার এই ঘটনা, আরে আসল ঘটনা তুমি শোনোই নাই, জানোই না। কোন ঘটনার কথা কও তুমি? রুমা তো কোটিপতি হয়ে গেছে। হেই রুমা ভাই কোটি এমনি তোমার মাথা ঠিক আছে? দুলাভাই তো ফির খাইছো কিছু, আবিজবি খাওয়া দেখছো নাকি? অর্ধেকটা হইন নেই, ভাল পারো, পুরাটা তো শুনবা না। আরে তাই যে রুমার ছেলে কি জানো নাম? ইয়াসিন। ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন। হ্যাঁ। ইয়াসিন তো মারা গেছে সিঙ্গাপুরে। এটা হচ্ছে ঘটনা। কয় কোটি? 3 কোটির কাছাকাছি। আসলে আরে একদম সত্য কথা, আমি তো কিন্তু পুরো টাস্কি খেয়ে গেছি। তা তোমার যে এই কথা কইলে কিটা, তুমি জানছো কেমনি? বকুলে কইলো যে অ্যাকাউন্টে রাখা হয়েছে ওই অ্যাকাউন্টের যে ব্যাংক, সে ফোন দিছিল, আমি তো ওই নিয়ে যাইতাছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচা মেয়া একটু আগে চাচা তুমি যে কথাটা কইলে আর কি ঠিক দেখছো কথারে। আসলে মানুষ আমরা আসলেই স্বল্প জ্ঞানী, আসলে আল্লাহর খেলা তো আমরা সবসময় বুঝি না। দেখো রুমা আফার এখন আর কোনো টেনশন নাই, টাকাগুলো দিয়ে বাকি জীবনটা পার উপরে পাওয়ালাই খাইয়ে যাবে। অত সহজ না রে রনি, এটা খাইতে গেলে বলার কথা মনে হইব। যাই খারাপ না, আরে ব্যাংকে যোগাযোগ করতে। তুইও বড় আল্লাহ করো মারো। আচ্ছা ওটা পেটটা ওরম ওরম বাইলে ফুলে দিয়ে রয়েছে তো? ওটার পেটটা ওটা নিজে বানাইছে না, মানে দেখলে মনে হয় যে উনি হাইব্রিড কিরবির খামার বানাইছে ওনার পেটের মধ্যে। ওনার সামনে কোনো কিছু না আছে। সব গরু শেষেলাই না? গরু দিলেও সে শিয়ালা, খাসি দিলেও সে আছে, হাঁস মুড়া হাক পাত লতা পাতা যা দাও। তারপর নিজের আছে হোমিও, হোমিও মারে কায়দা মতো। একটু চা খামু পার মতো লোক খাইতে। আমি ভাতই খাই নাই। এটা আইজি আফগান খবরটা শুন না, আমি আর ঘরে থাকতাম না, অক্ষরে ছুটতে আসছি গো রুমা। ফরিদ কি জানে? জানলে হ্যাঁ কে তোমার বাড়িতে আইতার বউ, তোমার বিষয়ে হ্যাঁ বউ যে তা করে। থাক, অহনারের সমস্ত কথা তুইলেন। আরে এই বয়সের সন্তান মারা গেলে মাথা মোটা কি ঠিক থাকে কারো? হ্যাঁ, বুক টক করে বাইঙ্গে জায়গাটা হ্যাঁ স্মৃতি সারাক্ষণ খালি মনে পড়ে। আমার বাকি জীবন আমার এই হাসিনা স্মৃতি লয়ে বাঁচতে হইব। আর কিছু করার নেই। মায়া, তুমি বলো অতটা টেহা পাইছো? দেখছো আম্মা, আমি কিলাম পাহা কবরই পাইছি। আন্টি টাকা পাইছি না, আমার টাকা দিচ্ছে। তো তুমি যে টেহাটা লইছো, এই খবরটা শুনে আমার খুব ভালো লাগছে গো। আমার দেখো এখান থেকে পুরা গ্রামের মানুষ একটাই কথা কই, আমি আমার সন্তানের লাশের বিনিময়ে টাকা নিছি, আর সেই টাকা দিয়ে আমি সুখ ভোগ করতেছি। সবাই আমার তুতু দিব। মানে এত অল্প সময়ে এই কথা ছড়াইলো কেমনে, আমি তো বুঝলাম না। কে আর চড়াইব, কামাইল্লা চড়াইছে। আচ্ছা মায়া, অত চিন্তা হইল না যে সরেলে আর কি হইব, কেউ কি তোমার টেহা লই যাইব গা, দান নিব, আমি কি তোমার টেহা দান নিতাম আইছি? না তবে মায়া, তুমি যদি চাও তোমার এই টেহা দেখলাম একটা কাম হতারো, তুমি একটা বৃদ্ধাশ্রম বানাইতারো, আমি এটা দেখাশোনা করবা। আন্টি, আপনার কি থাকার জায়গার অভাব পড়ছে? না, তাহলে জায়গার অভাব না, তাই মায়া ভালোবাসার অভাব, এই ঘুরে ফিরে এই সন্তানেরই অভাব। একটা মায়া মানুষের দেহ বিদেশে কাম করছি, ফুলাফান পালছি,
দিন নাই রাত নাই, কায়া না কায়া খালি ডিউটি হচ্ছে, 150 টাকা পড়াইছি। আমার নামে কিচ্ছু তো হইছে না গো, 150 জন ফিরাইছি, আমার কিচ্ছু নাই। শোন না, 3 জন ফোলাম আমার থাকতো জায়গা। থাক আন্টি কেন দেন না, আমরা আছি না, আপনার একা কে কইছে? এই যে তোমার মাটা কয়দিন পরে কি মুখেটা জানে, হেলেন উনি বৃদ্ধাশ্রমে গিয়ে তখন লাগে। এই একই জায়গা আমরা সব বুড়া মানুষরা গিয়া এই শেষ কালে বৃদ্ধাশ্রমে থাকবা। আন্টি আপনার ঘরে কোথাও যায় ঠিক না, এই রুমা যতদিন বাইসে আছে আপনার আর আম্মারে দেখা রাখার দায়িত্ব আমার। প্রয়োজনে আমি একটা বৃদ্ধাশ্রম খুলুম, আপনারা কেন বৃদ্ধাশ্রমে যাবেন? আপনারা 2 জন মিলে তো বৃদ্ধাশ্রম চালাইবেন। ভালোই তুইব। রুমা, এই মৃত্যু দাবির প্রয়োজনীয় কাগজপত্র সব আমরা ব্যবস্থা করে নিয়ে আসছি, এগুলা পূরণ কইরা কালকে ব্যাংকে জমা দিলে কাম হয়ে যাব। কামাল ভাই, তুমি আমার লগে যাইবা না ব্যাংকে? হয়তো আমার সমস্যা কি, হ্যাঁ, তবে একটা কথা, এই নমিনি দিবা কারে? কারে আর আমারে দিমু? তোমার আমার দেওয়াটা কি ঠিক হইব? এলার বয়স হয়েছে না। ঠিক কথা কইছে কিন্তু। তাহলে কারে দিমু? চিন্তা করে দেখো, এটা লইতে তো চিন্তা করার ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখুন কারে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, আমি গেলাম। বকুল ভাই তুমি? ও লাইলা, তুমি এই জায়গায় বসে রইছো জান? চলো ঘরে যাবো, ঘরে গিয়ে বইবা। ঘরে যাবো মানে আমি কই? ও আমি কি তোমাকে বাড়িতে এসে বসে রয়েছি? আসি রে, সরি। বকুল ভাই তুই জানোস আমার বাইকটা ইয়াসিন যে মরে গেছে, আমার বাইকটা ইয়াসিন যে নাই, ও মরে গেছে জানোস? আমার বাইকটা খবর পাইছিস তুই? আমি শুনছি। তুই শুনছস? এরপরেও তুই একবার আমাকে বাড়ি দিয়ে গেলি না? হ্যাঁ, আমি কেমনি যাবো? আমি কেমনি করে তোমার এই চেহারা দেখুম? রুমা বাবু চাচি তাগুলোকে কেমনি কি কমু আমি? কেন? তোরা তো অনেক কিছু পারস, তোরা তো অনেক কিছু করতে পারস, এটুক করতে পারলি না? তোরা না অনেক বড় লোক মানুষ, তো খুব মন অনেক বড়, একটুক সহানুভূতি দেখাইতে বাড়ি যেতে পারলি না? অবশ্য দেখ, আমি ছোট লোক, ছোট মানুষ, মন যা চায় তা করে ফেলাই, আগে পিছে কিচ্ছু চিন্তা করি না, করে ফেলাই। আবার যারা একবার হৃদয়ের মধ্যে বসাই না, তারা সারা জীবনের জন্য বসাই, সারা জীবনের জন্য, একবারের জন্য ফিরে দেয়, ফেলাই দেয় না। একটা কথা থেকে, তুই ভালো আছস? আমি ভালো নাই। আমরাও ভালো নাই, আমার পরিবারের কেউ ভালো নাই। আমার বাইকের লোক ছেড়ে চলে গেছে, কেউ ভালো নাই, আমরা কেউ
এই খবর আমার জানাইতে হয়। আমি তো জানি আমি যে ওষুধ দিচ্ছি পুরা ক্লিয়ার হয়ে যাব, আরাম শান্তি, ত্যাগেই শান্তি। দেখলাম এই সকাল সকাল তোমরা ক্লিয়ার হয় নাই মনে হয় না? কি ক্লিয়ার হয় না? মানে আমি তো দেখেই বুঝতে পারছি তোমার বল, আমি দেখেই বুঝতে পারছি তোমার কাছে ক্লিয়ার হয় নাই। আমি শিওর ওই যেমন কষা কদো আছিল না এই গ্রাম থেকে যাওয়ানোর সময়, এই রোগটা নিশ্চয়ই তোমারে দিয়ে গেছে। ধরবে কি কোন উল্টা পাল্টা কথা, এইসব ফাত্রা মার্কা রোগ আমার হইব না। এই রোগ যে কত ভয়ঙ্কর এটা না হলে তুমি বুঝবা না, হইলে হইছে যার হ্যাঁ বুঝে ত্যাগেই শান্তি। আপনার আক্কেল জ্ঞান আর হইব না। আমরা আইলাম আর আপনি একটা নোংরা জিনিস নিয়ে আলাপ শুরু করছেন। আমরা আছি বিরাট টেনশনে। আপনি রনিরে দেখছেন? রনিরও রোগ হয়েছে নাকি? আরে সামনে রোগীর সঙ্গে বাইরে গেল। আপনি আমার ইয়ের হোমিও ডাক্তার, কষা আপনার মাথায় হয়েছে। রনি আইছিল কিনা এটা কোন? আচ্ছা কও তুই এই শ্বাস সকালবেলা রনি কোন দুঃখে আমার কাছে আইব? কোন দুঃখে আইব এটা তো জানি না, সকাল থেকে ওরা পাইতাছি না। ফোন দাও। আর ফোনে পাইলে কি আর আপনার হেরাইতাম? আইতা, কারণ তোমরা বলদ। আর যখন পাও নাই ফোন দিলেই তো আমার কাছে খোঁজ নিতে পারতা, তা না করে চাল চালায় দুইজন আয় পড়ছো। তার মানে কি তোমরা হইছো ডাবল বলদ। ভাই ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে আপনার কাছে আইয়া। দেহগা চাষা যন্ত্রণা সে কোথায় বাগছে? কেন বেদনা আসার কথা ছিল নাকি? না, নেপাল নেপাল ভুটান কারোরই আসার কথা। একটা কথা ভালো লাগতেছে না যত। কষা রোগ হইলে আইসো যে নইন ওষুধ জার্মানি মাদার টিংচার। তোর সন্তান রে যেভাবে তুই হারাইছস, তোর সামনে ওইভাবে আমার খারাইতে সাহস নেই রে, বিশ্বাস কর। তুই দরখাস্ত সারা বরখাস্ত, আর বরখাস্ত হওয়ার আগে পেট বইরা তোরে আগে বিরিয়ানি খাওয়াইলো মুখ। আমার বাড়ি কি করছস তুই? এ রুমা ফরি, তোরা ঝগড়াঝাটি বন্ধ কর। এটা করে কি লাভ? লাইলা যে বেটার লগে পলাই গেছে অন্য একজন হয়তো দেখে ফেলাইছে, যে দেখে ফেলাইছে হ্যাঁ রে তারা দুইজনে মিলে মেরে ফেলাইছে। ওস্তাদ আমি এটাই মনে করছিলাম। সাইডটা মনে হচ্ছে উদা হয়ে ফুললো। এটা তো একমাত্র কামাল দোকানদার দেহনের কথা। হেলার দোকান রাস্তার পাশে, বাড়িও তো রাস্তার লগু।